ঠিক আছে, যেটা পাচ্ছিলেন না আপনারা, এই যে বলতেছিলেন যে হচ্ছে এই সেটিংস থেকে গেলে আর মেন যেটা ওইটা দেখা যাচ্ছে না, তাই তো? হ্যাঁ। হ্যাঁ, আপনারা যদি একটু খেয়াল করতেন, এইটাই যদি ক্লিক করে মোর টুলসে গিয়ে এই যে বিজনেস সেটিংস এখানে গেলেই হয়ে যেত। মোর টুলসে গেছিলাম, কিন্তু যে ওই যে অ্যাকাউন্ট সেটিং গেছিলাম। এই যে বিজনেস অ্যাকাউন্ট হয়ে গেল। আর এই যে ইশরাত আপু বলছিলেন যে হচ্ছে পাসওয়ার্ড দিবে না, এই যে আপু এই পিপুলে গিয়ে অ্যাড করে দিবে। আপনার ফেসবুকের এই যে নাম ইমেল আমরা গতদিন যেটা অ্যাড করছি এইভাবে অ্যাড করে দিবে, এভাবে পেন্ডিং থাকবেন হ্যাঁ আপনি হ্যাঁ, আপনার এড করে দিবে, তারপরে শুধু আমরা লিখে সার্চ দিলেই হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ মানে হ্যাঁ। লিখে ঢুকে গেলেই হবে। হ্যাঁ, ঢুকে গেলেই হবে, সমস্যা নেই। ভাইয়া, হুম। আপনি ওই যে বলছিলেন যে অ্যাড পিপল দিলে একটা বিজনেস আইডি আসে। আচ্ছা, এই আইডিটা কার? অ্যাড পিপুল দিলে না, অ্যাড পিপুল দিলে হয়তো একটা ইয়েতে যাবে, মানে এই বিজনেস অ্যাকাউন্ট দেখবেন যেখান থেকে দিচ্ছে সেইটা থেকে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, যে দিচ্ছে তার, ক্লায়েন্ট দিলে ক্লায়েন্টের। এটাই মানে ওই আর দিন ভাই মানে আমরা তো বিভিন্ন দেখালেন তো ক্লায়েন্টের কাজ একজনের করব, পিপল তখন কি এভাবে করার জন্য। প্রতিটা কাজ হবে? ভাই একজন বললে দুইজন, এটা শুনতে পাই নাই কারোরটাই। আপু বলেন, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বলেন। না, আপনি সমস্যা বলেন। নেই, বলেন। আপনাকে না না, বলেন আচ্ছা, আমি আপনি। জিজ্ঞেস করছি যে ক্লায়েন্টের তো আমরা বিভিন্ন ধরনের ক্লায়েন্টের কাজ করবো, মানে এক বা একাধিক, হ্যাঁ। তখন মানে কি এভাবে করতে হবে? বা আমি বুঝতেছি না ভাই আসলে বিষয়টা। আচ্ছা। মানে এই যে সিস্টেমে পিপুলে বলে গিয়ে দিচ্ছে শোনেন, যে মানে পিপুলে গিয়ে এখানে নাম আর ইমেল দিবে আপনাকে, ঠিক আছে? হ্যাঁ। ও মানে বিজনেস ইন্টারফেসটা এরকমই আসবে, মানে আমাদের এমনই দৈনন্দিন এমনই। কাজগুলো একই হয়তো থাকবে। সর্বোচ্চ ওই যে ভাই আর ওই যেটা যে হ্যাঁ ভাই যেটা বলছিল একটু আগে খুঁজে পাচ্ছে না, ওইটা ওই মোর টুলসে গিয়ে বিজনেস সেটিংসে ক্লিক করলেই চলে চলে আসবে, আর কোনো তফাৎ নাই। আচ্ছা, মানে এই যে এখানে যে আপনার দুইটা অ্যাকাউন্ট, যেমন ক্লায়েন্ট একটা, মানে এটা দিল একটা ক্লায়েন্ট, দেন সাবু মানে মানে আপনার নামে যে আরেকটা, হ্যাঁ। ওইটা আরেকটা। হ্যাঁ, আপনি এখানে একাধিক 1000 অ্যাকাউন্ট অ্যাড করেন, কোনো সমস্যা নেই। দেখা যাচ্ছে আপনার যদি একাধিক অ্যাকাউন্ট থাকে, সমস্যা কি? কোনো সমস্যা নেই। ভাইয়া ইন্টারফেস এই তো এটাই, এই যেটা ভাইয়া এই কাজটা বলছিলাম তো মূলত সেমই। এই এই কাজটা তো মূলত ক্লায়েন্ট মানে আমাকে অ্যাক্সেস দিবে, তাই না? মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখানে যে পিপলে অ্যাক্সেস দিচ্ছে, এটা তো কাজটা ক্লায়েন্ট করবে। এবার অবশ্যই ক্লায়েন্ট না অবশ্যই। পারলে তো সেক্ষেত্রে ক্লায়েন্ট তো আমাকে অবশ্যই পাসওয়ার্ড দিবে না, সোজা না তো না না, পিপল পাসওয়ার্ড দিবে না, এই যে পিপল ফার্স্টে আমি বলছিলাম হ্যাঁ যদি ক্লায়েন্ট যেটা পারবে না, এই যে ক্লায়েন্ট যেটা পারবে না আপনাকে কিন্তু বোঝাতে হবে, এই বোঝানোগুলো যদি ঠিকঠাক করতে পারেন টিপস পাবেন। দেখবেন $10 কাজ করে $10 টিপস দিচ্ছে। এই যে গিয়ে আমি এই যে রেক্টেঙ্গলারে ক্লিক করে আপনাকে হয়তো তাকে বোঝাতে হবে যে আমাকে অ্যাড করো। ঠিক আছে, এবার ছবি দিতে দরকার হলে বোঝাতে হবে যে আমাকে অ্যাড করো। এই ধরনের ক্লায়েন্টও পাওয়া যায়, মানে অ্যাভেলেবল পাওয়া যায়, যে সে হচ্ছে বুঝবে না প্রথমে হ্যাঁ যে কিভাবে অ্যাড হ্যাঁ, করবেন। ওইটাই ভাই। হ্যাঁ, এখন তো আপনার প্রশ্ন করতেছে যে কিভাবে মানে আমরা অ্যাড করবো, আসলে ওই কাজটা তো আমাদের না, আমরা তো তার জন্য হ্যাঁ, বললাম আর কি। কাজটা তার। ঠিক আছে, তো এইভাবে ছবি তুলে তুলে আপনাকে একটু দেখাই দিতে হবে যে আমাকে অ্যাড করেন, তারপর আমাকে হচ্ছে অ্যাকাউন্টে অ্যাড করেন। এই মোটামুটি এই অ্যাকাউন্টে অ্যাড করলে বাকিগুলো আপনি করে নিতে পারবেন। ঠিক আছে। তাহলে ভাই মূলত নেম টিপে প্রথমে আমরা কি চাইবো, মানে আমরা যে মানে আমাদেরকে নাম অ্যাড করে দিবে, এটা তো ওনারাই দিবে, তারপরে আর মানে আর কি কি চাইবো মানে? আর কি কি চাইবেন, এই জন্যই হচ্ছে গিগ রিসার্চ করতে হবে আপনার কি কি লাগবে। যদি আপনি যদি পিক্সেলের কাজ পান, সাপোজ আপনি পিক্সেলের কাজ পাইলে আপনাকে অবশ্যই ওয়েবসাইটের অ্যাক্সেস লাগবে, এটা আপনাকে কিন্তু আগেই বুঝে নিতে হবে। যে আপনি হচ্ছে যদি ফেসবুক পিক্সেলের কাজ করেন, তাহলে হচ্ছে আপনাকে কি করতে হবে, ওই যে ওয়েবসাইটের অ্যাক্সেস লাগবে। যদি আপনি ওয়েবসাইটে হ্যাঁ অ্যাক্সেস, যদি আপনি ক্যাম্পেইন করেন তাহলে আপনার কি লাগবে, ওয়েবসাইটের লিংক লাগবে এবং প্রোডাক্ট লাগবে, প্রোডাক্টের ছবি লাগবে। ঠিক আছে, এই জন্য হচ্ছে কাজগুলো পেয়ে, যে আজকে সজীব ভাই বলছিল যে হচ্ছে 1 মাস যে হচ্ছে ফেসবুক নিয়ে একটু ঘাটাঘাটি করবে বা প্র্যাকটিস করবে, সে কাজ পাবেই। এটা ঠিক, কাজ সে পাবেই, একদম 100-এ 100। এখন ভাই প্রবলেম হইতেছে, আমরা তো এফিলিয়েট মার্কেটিং শিখতেছিলাম, এখন আবার মাঝখানে ফেসবুক মানে ঢুকে গেল, এখন এইবারটা এই মানে আমি তো সমস্যা একেতে নাই। কোপ আপ করতে পারতেছি না আর কি, এটাই তো লাস্ট, ওইটার সাথে এটা সমস্যা নাই। রিলেট করতে পারতেছি না। সমস্যা নাই। আমি ভাই ক্লাসে ক্লাসে লাস্ট আমি ভাই ক্লাস। প্র্যাকটিস না না, করতেছি লাস্ট বুঝছেন। না, ফেসবুকের লাস্ট, মানে ফেসবুকের ক্যাম্পেইনটা দেখাই দিলেই হয়ে যাবে। আচ্ছা ভাই, আমাদের আর এমনি
এমনিতে ভাই অফিশিয়ালি বা নন অফিশিয়ালি আমাদের নিবে নন বা অফিসিয়ালি আরও নাকি কিছু দুইটা আছে হবে। অফিশিয়ালি? হ্যাঁ, নন অফিসিয়ালি আরও কিছু হবে। হ্যাঁ, ওইটা আমি গ্রুপে বলে দিছি, বা যারা দেখেননি আমি আবার বলে দেবো, ঠিক আছে? আচ্ছা দেখেন, আমরা একটু গিগটা দেখি তার, ঠিক আছে? ভাইয়া হুম, দেখেন এইখানে যে কিন্তু আপনি বলেছিলেন যে ফ্রিল্যান্সারদের জন্য বা এই যে কাজগুলো শেখাচ্ছেন, ভাই আগে কিছু বুঝতেছি না। বলবো হ্যাঁ বলেন বলেন। এই আ- কাজের জন্যই আর কি, যেমন ফেসবুক, গুগল অ্যাডসেন্স, এই ওয়েবসাইট গুলো কি জন্য প্রয়োজন? কি ভিডিওগুলো আপলোড করে রাখার জন্য? বায়ার দেখবে মানে কি কি কাজ করলাম এই জন্য, না নাকি না না ওয়েবসাইট না 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 না, করার জন্য? আপনি যে কাজ পারেন, আপনি বায়ারকে যদি কনভিন্স করতে না পারেন তাহলে তো কাজ পাবেন না। তো কাজ যে পারেন, আপনি কোথায় কি করবেন? আপনি এই যে কাজ পারেন, দুই একটা কাজ করতেছেন, এগুলো আপনি আপনার ওয়েবসাইটে আপলোড দিয়ে রাখতে পারেন। আচ্ছা, হুম। আমি যে যে একটা কাজ করলাম সেটা প্র্যাকটিস হোক, সেটা তো আর বায়ার দেখতে যাচ্ছে না, এরকম আপলোড দিয়ে রাখতে পারি, তাই তো? হ্যাঁ দিয়ে রাখেন, বাট পারফেক্টটাই আপলোড মানে দিবেন। দেখা যায় 4টা প্র্যাকটিস করছেন, যেটা ভালো হয়েছে সেটা আপলোড দিবেন, কারণ বায়ার যদি আপনার ওয়েবসাইটে যায়, হ্যাঁ বায়ার আপনার ওয়েবসাইটে গেলে কিন্তু আপনার কাজগুলো দেখেই মানে কাজ দিতে যাবে, যদি হচ্ছে বাইরে ক্লায়েন্ট নিয়ে যান। আর যদি ভিতরে যদি পটায় ফেলতে পারেন তাহলে তার লাগতেছে না। তাহলে সেক্ষেত্রে ভাই তো ভাই সেটাই, আমাদের আমি ওই যে যদি তাকে স্ক্রিনশট দিয়ে দেখাই ভাইয়া, হ্যাঁ, আমি যদি স্ক্রিনশট দিয়ে তাকে দেখাই যে আমি ওইটাই তো এরকম কাজ বললাম করছি যে বা আপনি যদি ইয়ে করতে পারেন, কনভিন্স করতে পারেন তাহলে তো ভালো। মানে কেউ হচ্ছে সাগর ভাই, মুখে বলেই মার্কেটিং করে, কেউ হচ্ছে অনেক সময় দেখবেন যে অন্যভাবে মার্কেটিং করে, এই আর কি। হ্যাঁ বলেন ভাই। বলতে চাচ্ছি যে আমি একটা গিগ অ্যানালাইজ করে মানে সবকিছু রেডি করছি। হুম। পিক্সেলের উপরে জাস্ট একটা গিগ বানাবো, মানে ওটা মানে রেডি করছি, আপলোড দেবো আজকে। তো দেখলাম যে মানে সবচেয়ে কম কম্পিটিটর যেটা আছে পিক্সেলের ভেতর, ওইটাই নিলাম। আর চাচ্ছি না এই মুহূর্তে আর মানে ফেসবুক অ্যাডস ম্যানেজার বা অ্যাডস সম্পর্কে, মানে কালকে প্র্যাকটিস করছি সবই, হ্যাঁ দেখলাম আপনারটা। ওগুলো দিব না। জি। হ্যাঁ কালকে আপনারটা দেখলাম, আপনি কালকে দিয়েছেন, আজকেও দিয়েছেন ছবি। হ্যাঁ মানে আমি জাস্ট হলো আমি চাচ্ছি যে আপাতত পিক্সেল নিয়ে কাজ করব, কারণ এখানে ওইগুলো করলে সময় নষ্ট, মানে পিক্সেলটা সহজ আছে, এক্স্যাক্টলি, এটা অনেক কাজ, মানে সময় নষ্ট। আপনি ওইটা প্র্যাকটিস করেন তারপরে আসেন, সমস্যা নেই। ওটাই চাচ্ছি যে পিক্সেল নিয়ে জাস্ট আপাতত কাজ করতে চাচ্ছি। আচ্ছা। আচ্ছা ভাইয়া, হ্যাঁ দেখেন, যেটা এক্ষেত্রে তো দেখাচ্ছিলাম, আপনার যেটা হচ্ছে আমরা ইয়ে করব যে অ্যাবাউট দ্য গিগ, কি কি বলবো, কি কি কাজ করবে, এখানে সব দেখাচ্ছে। দেখেন এবার নোট, এই যে একটা নোট আছে, হ্যাঁ, নোটে আপনাকে বলে দিতে হবে যে বায়ার আপনাকে কি কি প্রোভাইড করবে। দেখেন, আই উইল নিড অ্যাক্সেস টু ইউর ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যান্ড অ্যাড অ্যাকাউন্ট ইন অর্ডার টু সেট আপ দ্য ক্যাম্পেইনস। ঠিক আছে, মানে হচ্ছে অ্যাক্সেস দিতে বলতেছে, অ্যাকাউন্ট এবং বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের এবং অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস দিতে বলতেছে। এটা কিন্তু আপনাকে বলে দিতে হবে, কারণ আপনি হঠাৎ করে বায়ারকে বলবেন অ্যাক্সেস দেন, হবে না। বায়ার আপনার কিন্তু গিগটা পড়বে, পড়ে আপনার কাছে সে যেগুলো চাবে, মানে আপনি যেগুলো চাবেন সে যখন দিতে রাজি হবে তখনই আপনি একটা কাজ দেবেন। তারপরে দেখেন, বায়ার মাস্ট হ্যাভ অ্যান অ্যাক্টিভ অ্যাড অ্যাকাউন্ট বিফোর পারচেসিং, প্লিজ ডু নট পারচেস ইফ ইউ ইফ ইউর অ্যাড অ্যাকাউন্ট ইজ ডিসেবলড অর ইউ ডু নট হ্যাভ ওয়ান। ঠিক আছে, মানে অবশ্যই অ্যাক্টিভ বিজনেস অ্যাকাউন্ট থাকতে হবে। হ্যাঁ, দ্য ক্যাম্পেইনস উইল বি ফান্ডেড বাই দ্য বায়ার, মানে ক্যাম্পেইনে যে পরিমাণ টাকা খরচ হবে সব কিন্তু বায়ার দিবে। ওকে, তো এইগুলো হচ্ছে আপনাকে দেখতে হবে যে গিগ। দেখেন, আমি মোটামুটি জানি, তাও আজকে আমি ইনস্টাগ্রামে একটা গিগ করব ভাবছি। তো দেখেন, আমি মিনিমাম 50টা গিগ রিসার্চ করছি, সার্ভিস কোনটার কেমন, র্যাঙ্ক কোনটার কেমন, কি কি ট্যাগ ইউজ করব, আমি এটা আজকে করছি। হ্যাঁ, তো দেখেন, গিগ রিসার্চ না করলে হবে না, সারাদিন সময় গেছে আমার, কিন্তু আমারে গিগ রিসার্চে কোন কোন ট্যাগ আমি ইউজ করলে টপে যাব সেগুলো আমাকে রিসার্চ করতে হয়েছে। ঠিক আছে, তো এইভাবে রিসার্চ করবেন, দেখবেন যে নিচে নোট দেওয়া থাকে কি কি আপনি বাইরের কাছ থেকে নেবেন কোন কোন সার্ভিসের জন্য। আর আপনার হ্যালো প্র্যাকটিস ভাই। প্র্যাকটিস হ্যাঁ, করতে করতে অবশ্য মুখস্থ হয়ে যেতে হবে যে আপনি কোন কাজে কি কি লাগবে। হ্যাঁ, কোন কাজে তারপর কি কি গিগ লাগবে। টেস্টিং মানে কি? হ্যাঁ, গিগ এ বি অর বি টেস্টিং মানে কি ভাই?
এবি টেস্টিং হচ্ছে ওই যে আপনি যখন হচ্ছে একটা অডিয়েন্স ক্রিয়েট করেন না, ওর উপরেই দেখবেন যে এবি টেস্টিং বলে একটা অপশন আছে, আপনি জাস্ট ক্লিক করলেই হয়ে গেল। আছে মানে বিষয়টা clear বিষয়টা আসলে কিছুই না, বিষয়টা হচ্ছে যে আপনি ম্যানুয়ালি ইয়ে করে দিবেন কিনা, মানে ওই যে কি বলে ওই অডিয়েন্স, ম্যানুয়ালি অডিয়েন্স দিবেন কিনা, বা হচ্ছে আপনি এমনি ওদের রিকমেন্ডেড অডিয়েন্স দিবেন কিনা। হ্যাঁ, এই জন্য জাস্ট আর কি দিয়ে রাখছে যে আমি ম্যানুয়ালি ইয়ে করবো, হয়ে গেল। মানে একটা জাস্ট সার্ভিস দিছে, এটা আসলে নতুন কিছুই না। সাগর ভাইয়া, হ্যাঁ বলেন। বলতেছি যে ভাই আমি যে মানে প্রতিটা আলাদা আলাদার জন্য কি মানে গিগ একটাই থাকবে নাকি গিগ আলাদা প্রোডাক্টের জন্য আলাদা ভাবে গিগ করব? ভাই আপনি শুধু চাইলে গুগল অ্যাডস মানে অ্যাডওয়ার্ডস দিয়েও 5টা গিগ করতে পারেন, আবার টোটালটা নিয়ে একটা গিগ করতে পারেন, কিন্তু রিকমেন্ডেড 5টা গিগ দিবেন। হ্যাঁ, ফাইবার খালি কিছু পছন্দ করে না, মিনিমাম 5টা গিগ দিবেন, তাহলে যে কোনো একটা গিগ র্যাঙ্ক হবে। আচ্ছা ভাই ভাই আমরা আরেকটা তো বিষয় ভাই জানছি হ্যাঁ যে গিগ তৈরি আমরা তো করার gig মানে তো একটা করতে পারি। মেজর একটা বিষয় হচ্ছে যদি মাসের মানে 15 18 19 তারিখে গিগটা ক্রিয়েট করে তাহলে সেই গিগটা র্যাঙ্কিং আসতে সুবিধা হয়, কারণ ফাইবার নাকি 15 তারিখে আপনার করে র্যাঙ্কিংটা চেকিং করে নাকি। হ্যাঁ, ফাইবার হচ্ছে প্রতি মাসের ওই 15 তারিখ বা 15 তারিখ থেকে মোটামুটি 22-23 তারিখ পর্যন্ত হচ্ছে আপনার ইয়ে করে, মানে আপডেট আনে একটা, যে কোনো সিস্টেমে কি হ্যাঁ সমস্যা আপডেট না আনে আসে। বেশ, তো হচ্ছে ওই টাইমে অনেকেই করে, মানে বাট ওই এটা সময় যে ক্রিয়েট করে পরের মাসে যে একটা মাস সময় পাবে হ্যাঁ হ্যাঁ মানে হ্যাঁ গুগল মানে ফাইবারের কাছে একটা আপডেটের একটা সুযোগ পাবে। হুম, আর এটা শুনছি আমি অনেকজনের কাছে, কিন্তু আমি মানে ভাই টেস্ট করিনি কোনোদিন, সত্যি বলতে। হ্যাঁ শুনেছি আমি। আমি টেস্ট করি নাই, করব মানে অনেকে তো করেন, দেখছি সমস্যা নেই, দেখ রিসার্চের তো শেষ নাই আসলে। ভাই আমরা তো আমাদের ফেসবুক পেজ থেকে বুস্ট করতে পারছি, এর আগের 3টা ক্লাসে শিখলাম যেটা। হ্যাঁ ওই যে আর নর্মাল, হ্যাঁ নর্মালে আসলে হ্যাঁ হয় কি, ওটা আসলে পারফেক্ট হয় না, আপনার ম্যাক্সিমাম বিজনেস অ্যাকাউন্ট দিয়ে করতে হবে ওইটা। আপনি ওই যে পেজের লাইক আনতে ইউজ করতে পারেন, বা হচ্ছে পেজ প্রমোট করতে, এগুলো করতে ইউজ করতে পারেন, বাট ওইটা আসলে একদম নর্মাল হয়ে তো, বাট এইটা হচ্ছে আপনার একদম মানে পারফেক্ট হয়ে। তো তাহলে এই বিজনেস অ্যাকাউন্ট থেকে রিস্ক করে বেশি না? হ্যাঁ, সব কিছুই বেশি, মানে এইটা ফেসবুক এই পেইডের জন্যই তৈরি করে দিয়েছে, এখানে তো ফ্রি কিছু করা যাচ্ছে না, আপনি তো এখানে ফ্রিতে অনেক কিছু পোস্ট করতে পারবেন, এখানে ফ্রিতে পোস্টও করতে পারবেন না। গুগল অ্যাডসেন্সের মতো এখানে সিপিসি ঠিক করার ওয়ে নেই ভাই? হ্যাঁ সিপিসি, এই যে গতদিন দেখাইলাম যে সিপিসি মনে হয় আমরা বসিয়ে দিছিলাম 0.10 বা 0.20। ও হ্যাঁ 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 ঠিক আছে। আচ্ছা ভাই, আজকে আমরা ক্যাম্পেইনটা শুরু করি। এখানে ক্লিক করব। আচ্ছা আবার দেখাই দিই যারা বুঝতে পারছিলেন না। আহ, এই যে সেটিংসে গিয়ে খুঁজে না পাইলে মোর টুলস থেকে বিজনেস সেটিং, ঠিক আছে, বিজনেস সেটিং। আর যদি অ্যাড করতে চান, এই যে অ্যাড ম্যানেজার, আমাদের কাজ কি, অ্যাড ম্যানেজারের কাজ। আমরা বিজনেস সেটিংস থেকেও যাইতে পারি, আমরা অন্য জায়গা থেকেও যাইতে পারি। ঠিক আছে, এই যে ক্রিয়েট। তো হচ্ছে অ্যাড, আপনার হচ্ছে অ্যাড ক্যাম্পেইনে আপনার দুই ধরনের ক্যাম্পেইন থাকবে, একটা হচ্ছে ক্যারোসেল অ্যাড, একটা হচ্ছে সিঙ্গেল অ্যাড, সিঙ্গেল ইমেজ বা ভিডিও। ক্যারোসেল হচ্ছে একটার পর একটা ছবি আপ ডাউন করবে সেটা, আর সিঙ্গেল হচ্ছে আপনি একটা ইমেজ বা একটা ছবি বা একটা ভিডিও দিয়ে যেটা করবেন। ঠিক আছে। তো অনেকে হচ্ছে ফেসবুকে চাই কি, আমার চাই রিচ বাড়ুক। ঠিক আছে, যখন কেউ বলবে যে হচ্ছে আমার রিচ লাগবে, আপনি এটা দিয়ে দেবেন। ব্র্যান্ড অ্যাওয়ারনেস, যে আমার হচ্ছে ব্র্যান্ডটাকে প্রমোট করবো, শুধু আমার প্রোডাক্ট সেলের দরকার নেই, কিছু দরকার নেই, আমার শুধু মানুষ দেখবে যে এটা একটা ব্র্যান্ড, তখন এটা দিবেন। হ্যাঁ, ট্রাফিক, ওয়েবসাইটের জন্য আমরা ট্রাফিক মানে হচ্ছে কাস্টমার লাগবে, তখন এটা দিব। যদি এঙ্গেজমেন্ট লাগে এটা দিব, অ্যাপ ইনস্টল করানোর জন্য এটা দিব, ভিডিও ভিউসের জন্য এটা, লিড কালেক্টের জন্য এটা, আর মেসেজের জন্য এটা, আমার রিকোয়ারমেন্ট যেটা লাগবে। ঠিক আছে। আর ক্যাটালগ সেল তো আমরা দেখবো পরে। ঠিক আছে, ট্রাফিক, আমরা ট্রাফিকে ক্লিক করলাম যেহেতু আমরা ওয়েবসাইট নিয়ে কাজ করছি। ভাইয়া, হ্যাঁ, কোনো কিছু মানে আমি যদি হচ্ছে প্রোডাক্ট সেল করতে চাই সেক্ষেত্রে কি আমি রিস্কটা করবো নাকি? না, রিচ আপনি দিতে পারেন যে এত মানুষের কাছে যাবে। হুম, হ্যাঁ, মানে ট্রা প্রোডাক্ট সেলের মানে আপনার আসলে যদি কোনটা মানে ভালো হবে সেটা?
হ্যাঁ, এখন হচ্ছে নির্ভর করবে যে আপনার ওয়েবসাইট আছে কি ওয়েবসাইট নেই। ওয়েবসাইট থাকলে ট্রাফিকে চলে যাবেন, ওয়েবসাইট না থাকলে রিচে চলে যাবেন। ঠিক আছে? আবার যদি আপনি চান যে মেসেজে নিয়ে আসবেন তাদেরকে, মেসেজিং করে পাঠাবেন, মেসেজে চলে যাবেন। ভাই মানে এটা কনভার্সন আর ট্রাফিক মানে এটা কি ভাই? হ্যাঁ, এটা আমরা দেখতে পারবো কনভারসেশন আর ট্রাফিক। হ্যাঁ, আমাদের মেইনলি হচ্ছে কনভারসেশনে লাগবে হচ্ছে মার্কেটিং এর, সিপিএ মার্কেটিং এর জন্য। ঠিক আছে, ওইটা আমরা একটু পরে দেখবো কনভার্সন কি। ভাইয়া কনভার্সন এই ক্যাম্পেইনের জন্য কত মানে ডলার করতে হবে আপনার? আপনার ইচ্ছা। ভাইয়া $1 কি হবে? $1 অনেক সময় হয় না। $1 দিয়েন না, $1 কিছুই হয় না। মিনিমাম $5-6 দিয়েন। $5-6 দিলে কত মানুষের কাছে রিচ হবে? ওইটা আমরা দেখি। হ্যাঁ, কত মানুষের কাছে রিচ হবে না হবে এগুলো দেখা যাবে। আমরা দিই আপাতত ক্যাম্পেইন। হ্যাঁ, ক্যাম্পেইনের নাম দিই। আচ্ছা, একটা সিঙ্গেল ক্যাম্পেইনের জন্য মনে করেন এটা যে কোনো একটা ক্যাম্পেইনের নাম দিই। আচ্ছা, অপ্পো রেনো 4। ঠিক আছে, এটা নিয়ে ক্যাম্পেইনটা করি। অ্যাড সেট। ঠিক আছে, মানে হচ্ছে আপনারটা, আপনি এটা স্কিপ করবেন কি করবেন না। হ্যাঁ, এটা আপনি দেখেন, জাস্ট নাম দিলে দিতে পারেন, আর কিছু এখানে দরকার নেই, স্কিপ করার দরকার নেই। আপনি ক্রিয়েট করবেন, আপনার স্কিপের দরকার নেই। আপনি জাস্ট শুধু নামগুলা বসাই দিবেন, আর কিছু দরকার নেই। আপনি আবার যদি এই অপশনটা নাও দেন কোনো সমস্যা নেই। ঠিক আছে, কন্টিনিউ না দিলেও সমস্যা নেই, দিলেও সমস্যা নেই। এটা জাস্ট একটা অপশনাল প্রসেস। ঠিক আছে, তো আমরা দেখেন এখানে আমাদের সবসময় অপশনটা রাখতে হবে, অপশন থাকবেই। ঠিক আছে, এই যে অপশন বাইং টাইপ, যে হচ্ছে কিভাবে কিনবে, ট্রাফিক আমরা এখান থেকে আবার সিলেক্ট করে দিতে পারবো। আগে যেটা করছি আমাদের ক্যাম্পেইনের অবজেক্ট, আমরা চাচ্ছি হচ্ছে ট্রাফিক আসুক ওয়েবসাইট থেকে। ঠিক আছে, আমরা এটা দিয়ে দেবো। এবং এই ট্রাফিকের কাজটাই বেশি থাকে আপনার, কারণ বাইরে যারা কাজ করে তারা মনে করবেন সবসময় তাদের একটা ওয়েবসাইট থাকবেই, ওয়েবসাইট ছাড়া তারা কাজ করবে না। শো মোর অপশনে যান। ঠিক আছে, স্পেন্ডিং লিমিট। হ্যাঁ, এখানে আপনি স্পেন্ডিং লিমিটটা দিয়ে দিতে পারেন, কত দিতে পারেন। যে হচ্ছে মনে করেন আপনার বাজেট হচ্ছে $50, সো আপনি $50 লিমিট করে দিলেন যে এর উপরে যাবে না। ঠিক আছে, আপনার $50 লিমিট করে দিতে পারেন। কিন্তু দেখেন এখানে আপনার বলে দিবে দ্য ক্যাম্পেইন স্পেন্ডিং লিমিট মাস্ট বি অ্যাটলিস্ট $100। আপনার $100 নিচে দিবে না। তো আপনি যদি চান এই স্পেন্ডিং লিমিটটা দিয়ে দেবেন, $100 ইয়ে থাকবে। আর যদি না দেন সমস্যা নেই, আপনি 5 দিন পরে যেই ডলারটা সিলেক্ট করে দিবেন সেটা অটোমেটিক অফ হয়ে যাবে। ঠিক আছে, এই যে এবি টেস্টিং হ্যাজ চেঞ্জড, এটা আপনি জাস্ট হচ্ছে গিগ দেওয়ার সময় এটা দিয়ে দেবেন। স্টার্টেড দিতে পারেন। দেখেন কন্ট্রোল, আমার কন্ট্রোলে মানে আমি সব কিছু করতে পারবো। কি করব, এই যে ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন, ডেলি বাজেট আপনি যেটা ইচ্ছা দিতে পারেন। মনে করি হচ্ছে $20 দিই। ঠিক আছে, $20। এখানে এডিটে যাইতে পারেন, লোয়েস্ট কস্ট, কস্ট ক্যাপ, বিট ক্যাপ। হ্যাঁ, দেখেন কস্ট ক্যাপটা কি, বিট ক্যাপটা কি। কস্ট ক্যাপটা হচ্ছে আপনি নিজে যেটা দিচ্ছেন সেটা, আর বিট ক্যাপটা হচ্ছে ফেসবুক নিজের মতো করে একটা কেটে নেবে। ঠিক আছে, তো আমরা যদি চাই লোয়েস্ট কস্ট দিতে পারি। আর তবে ম্যাক্সিমাম ক্লায়েন্ট আমি বলি, হ্যাঁ এইটা ফার্স্ট অফ অল আপনি পাবেন না, অনেক অ্যাকাউন্টে পাবেন না। যদি নতুন কাজ করতে চান বিট ক্যাপটা অফ থাকবে। বিট ক্যাপ যদি অফ থাকে কস্ট ক্যাপ দিতে পারেন বা লোয়েস্ট কস্ট দিতে পারেন। আর যদি না দেন তো ব্যাপার না, এটা এইভাবেই থাকবে। বাট ক্লায়েন্টের সাথে অবশ্যই আলোচনা করবেন যে আপনি কোনটা দিতে চাচ্ছেন। ঠিক আছে, এখন দেখেন আপনার অ্যাডটা 24 ঘন্টা চলবে কি না। আপনি এখান থেকে সেটা দেখিয়ে দিচ্ছে যে হচ্ছে আমার অ্যাডটা 24 ঘন্টা চলবে। ঠিক আছে, কস্ট ক্যাপ দিয়ে দেখেন, এটাও 24 ঘন্টা চলবে। বিট ক্যাপ দিয়ে দেখেন, ঠিক আছে, এটা হচ্ছে আপনার 24 ঘন্টা চলবে। হ্যাঁ, ডেলিভারি টাইপ স্ট্যান্ডার্ডই থাকবে। অ্যাক্সেলারেটেড হলে আপনার অ্যাক্সেলারেট মানে কি হচ্ছে চলমান।
যে আপনার ডেলিভারিটা সবসময় চলমান হতে থাকবে। তো এইটা আমাদের দরকার নেই, কারণ কি আমরা মানুষকে ওই যে দেখাবো না ওই ইভালির মতো যে অন দ্য প্রসেসিং, ঠিক আছে? তো আমাদের ওইটা দরকার নেই, তো আমরা স্ট্যান্ডার্ডই রাখবো। নেক্সট, এই যে ক্যাম্পেইনের নামটা আমাদের কি ওয়েবসাইট, বা আমরা যদি হোয়াটসঅ্যাপেও করতে চাই হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে করতে চাইলে মেসেঞ্জারে। আর অ্যাপ ইনস্টল থাকলে দেখেন অ্যাপে ক্লিক করলে অ্যাপের যাবে, আপনার লিঙ্কটা যাবে, ঠিক আছে? সেই অ্যাপটা অবশ্যই গুগল প্লে স্টোরে থাকতে হবে। কোনো অফার আছে কি না, যদি অফার থাকে দিয়ে দিবেন, ঠিক আছে? আদারওয়াইজ অফার অফ দিয়ে আপনি এখানে ডেট অ্যান্ড টাইমটা দিবেন। ভাইয়া ওই যে ওইটা সিলেক্ট করা লাগবে না, কোনটা? হোয়াটসঅ্যাপে করবো কি মেসেঞ্জারে করবো? হোয়াটসঅ্যাপে করলে তো আপনার এই যে ইয়েগুলা ওয়েবসাইটে করতে পারছেন না, মানে যে কোনো একটা অপশনে করতে হবে আপনাকে। ও আচ্ছা, যে কোনো একটা অপশনে। কোনটা করলে ভালো হবে? এটা তো আপনার আমার হাতে না। ক্লায়েন্ট যদি বলে আমার অ্যাপ আছে, অ্যাপ দাও, তখন তো আপনি চাইলেও ওয়েবসাইট দিতে পারবেন না। না ভাই, আমি আসলে একটা মানে করতে যাচ্ছিলাম, তো অ্যাড দিতে যাচ্ছিলাম, সেই জন্য জিজ্ঞেস করলাম। ওইটাই তো বললাম, চাহিদার ওপর। যদি ওয়েবসাইট থাকে ওয়েবসাইট, যদি অ্যাপ থাকে অ্যাপ, যদি কিছু না থাকে তাহলে আমরা ফার্স্টে গিয়ে রিচে নিয়ে আসবো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। এই আর কি। এখান থেকে হচ্ছে 21 তারিখে ডেট আমরা হচ্ছে সেট করে দিব কবে শেষ হবে। আমরা দিই মনে করেন 25 তারিখ, ঠিক আছে? 25/11 মানে 4 দিন বা 5 দিন চলবে। মোর অপশন, অ্যাড লিমিটস, ঠিক আছে? এখন ডেইলি মিনিমাম কত বাজেট আপনি দিতে পারেন। হ্যাঁ, ডেইলি আমি যেমন দিছি হচ্ছে মনে করেন 10 থেকে 15 ম্যাক্সিমাম, ঠিক আছে? যদি আপনি এটা সিলেক্ট করে দিতে চান, দেখেন 15 মিনিট আফটার ইউ হ্যাভ পাবলিশ ইউর অ্যাড, ঠিক আছে? এটা 15 মিনিট পরে চেঞ্জ করতে পারবেন। আরেকটা জিনিস দেখবেন, যেন অবশ্যই এই অডিয়েন্স ডেফিনেশনটা আপনার এই মিনিমাম 50%-এর এদিকে থাকে। 50%-এর এদিকে যদি থাকে তাহলে আপনার অ্যাডটা রেজাল্ট ভালো আসবে না, মানে ক্লায়েন্ট স্যাটিসফাই হবে না। সো যদি ভুল হয় আবার নতুন করে শুরু করেন, সমস্যা নেই, বাট এখান থেকে আপনার জন্য এদিকে যত আসতে পারে, ঠিক আছে? এটা একটু আমরা খেয়াল রাখবো অবশ্যই। ভাইয়া হুম এখানে এই যে পটেনশিয়াল রিচ দেখাচ্ছে হচ্ছে 40 দিয়ে অনেকগুলো, মানে অনেক রিচ, মানে পিপলের কাছে যাবে। হ্যাঁ, এই যে এখানে রিচটা এটা যদি দেখতে আমি পাচ্ছেন, কমায় দিই, কমাই দিলে হ্যাঁ, এটা কমবে। যদি আমি মানে বাজেটটা একটু কমায় দিয়ে দেখান তো ভাই কত আছে কেমন? বাজেট তো অনেক আগে বসাইছি। আচ্ছা, আবার ক্যারোসেলে দেখবনি, বাজেট তো আগে দিয়ে চলে আসছি, আবার ব্যাক করতে হবে। ওকে, আচ্ছা ঠিক আছে। হুম এবার হচ্ছে আমরা কি করব? ভাই আমরা তো মিনিমাম বাজেট দিয়েছিলাম 100 $100, এটা কি হ্যাঁ, দেওয়া যাবে না? তো হচ্ছে লোকেশন আমরা কোন কান্ট্রিতে করতে চাই, ঠিক আছে? বাংলাদেশ, যদি বাংলাদেশ থাকে বাংলাদেশ। আপনার যদি বাইরের কান্ট্রি থাকে বাইরের কান্ট্রি, ঠিক আছে? এখানে দেখেন অনেক অপশন পাবেন। কি পাচ্ছেন? পিপুল লিভিং ইন রিসেন্টলি ইন দিস লোকেশন, বা পিপুল লিভিং ইন দিস লোকেশন, পিপুল রিসেন্টলি ইন দিস লোকেশন, ট্রাভেলিং ইন দিস লোকেশন, ঠিক আছে? তো আপনি যদি এরিয়া বেস করতে চান, হ্যাঁ, তাহলে অবশ্যই এটা দিবেন, এরিয়া বেস। সরি, যদি এরিয়া বেস মনে করেন আপনি ধানমন্ডিতে করতে যাচ্ছেন, তাহলে আপনি দিবেন এইটা, লিভ ইট ইন দিস লোকেশন, ঠিক আছে? আর যদি মনে এটা করেন, ভাই বায়ার ডিমান্ড করবে তাই না? এটা আপনাকে বায়ারকে বোঝাতে হবে, হ্যাঁ, বোঝাতে হবে অনেক সময়। এবার দেখেন, সাপোজ আমি প্রত্যেকটারই বলি, লিভিং ইন অর রিসেন্টলি ইন দিস লোকেশন। এখন মনে করেন আপনি হচ্ছে মিরপুরে থাকেন, ধানমন্ডির বা মোহাম্মদপুরের এক জায়গা থেকে একটা জিনিস বুস্ট হলো একটা দোকান থেকে, তো আপনি রিসেন্টলি এই লোকেশনে যখন আসেন আপনার আইপিটা কিন্তু ট্র্যাক হচ্ছে। সো তখন ফেসবুক আপনি স্ক্রল করলে আপনার সামনে অ্যাডটা দেখাবে, এবং অ্যাড দেখাতে কিন্তু টাকা খরচ করতে হচ্ছে। তো আমি দেখছি যে স্যামসাংয়ের একটা মোবাইল বা অপোর একটা মোবাইল বুস্ট হচ্ছে বা আছে, তো আমি কিন্তু চিন্তা করব এই লোকেশনে আমি কোথায় খুঁজে খুঁজে যাব,
তো আমার তো এই লোকেশন দরকার নেই, আমার তো বাসার পাশে মিরপুরে তো অপ্পো বা স্যামসাংয়ের শোরুমের অভাব নেই। তখন আমরা এই অপশনটা স্কিপ করব, কারণ তো বুঝলেনই যে আমাকে দেখে আসলে লাভ নাই। তখন আমরা এখানে দেবো যে পিপল লিভ ইন দিস লোকেশন। কেন? আমরা এই লোকেশন থাকলে ওই অ্যাড্রেসটা আমাদের মুখস্থ থাকবে যে ওই বাজারে বা ওই মার্কেটে এটা পাওয়া যায়। রিসেন্টলি ইন দিস লোকেশন, যে হচ্ছে এখন আসে একটু পরে চলে যেতে পারে, সো তাদেরকে আমরা দেখাবো না। আর ট্রাভেলিং ইন দিস লোকেশন, ঠিক আছে, ট্রাভেলিং আপনি হচ্ছে 125 মাইল থেকে 225 মাইল, সাপোজ আপনি হচ্ছে ঢাকা থেকে কক্সবাজার যাচ্ছেন, কক্সবাজারের শুটকিওয়ালা যদি আপনার এটা বুস্ট করে দেয়, তাহলে আপনি ট্রাভেলিং করতে করতে সেটা দেখতে পাচ্ছেন। তো সেই ক্ষেত্রে এটা দিবেন। এটা হচ্ছে যেমন কলকাতার আমাদের এখানে এটা ডিপেন্ড করে প্রোডাক্টের উপর, প্রোডাক্টের কোন উপরে। প্রোডাক্ট হলো মানে বুস্ট করতে। হ্যাঁ, এটা হচ্ছে আপনার এই কলকাতার যারা ইয়েরা আছে, যারা হচ্ছে আপনার ইয়ে করে কলকাতার ওই যে যারা ব্যবসা করে, তারা বাংলাদেশিদের মাঝে এগুলা খুব বুস্ট করে, যে বাংলাদেশিরা যাবে, ট্রাভেল করবে, কারণ বাংলাদেশিরা তাদের হচ্ছে একটা বড় মার্কেট, ঠিক আছে। এই জন্য হচ্ছে তারা এটা করে দেয় যে বাংলাদেশিরা যাইতে যাইতে দেখবে, ঠিক আছে। তার মানে এগুলো সম্পর্কে আমাদের একটা ক্লিয়ার ধারণা থাকতে হবে, অবশ্যই, কোনো ভাইয়ার আমার ক্লিয়ার বলবে এগুলো ভাইয়াকে বুঝাইতে হবে যে এই অবশ্যই। প্রোডাক্টের জন্য এটা ভালো, এটা ভালো। হুম হুম, অবশ্যই। ঠিক আছে, এজ দিয়ে দেবো যদি বাইরে হয়, বাইরে হলে আমরা এজ অবশ্যই 50 মতো রাখবো, আর বাংলাদেশ হলে 40, কারণ বাংলাদেশের মানুষ 40-এর উপরে যারা আছে তারা খুব একটা বেশি ফেসবুকে এসব নিয়ে বুঝে না, ঠিক আছে। জেন্ডার হচ্ছে আমাদের প্রোডাক্টের উপর নির্ভর হ্যাঁ, এটা করে। কি রিচ হওয়ার উপর ডিপেন্ড করবে নাকি? হ্যাঁ অবশ্যই, দেখবেন এখানে রিচ বাড়ছে কমছে, সো রেজাল্ট দেখতে পাবেন, ও পাশে আচ্ছা। তাকালেই দেখতে পারবেন। তো আপনি কাদের দেখাতে যাচ্ছেন, আপনার প্রোডাক্টটা কি, মেন না ওমেন? অপ্পো বেশি থাকে কারা, মেয়েরা। তো হচ্ছে অপ্পো আপনি করলে এই যে মেয়েদের, আপনি যদি মেন দেন দেখেন রিচ কমে যাচ্ছে, কোথায় ক্লিক করলে আবার, আর ছেলে দিলে দেখেন, মেয়ে দিলে হচ্ছে কার মধ্যে কি চলে আসলো, ঠিক আছে, বেড়ে গেল। আবার অল দিলে দেখবেন হ্যাঁ, যে আমি যদি অল দিলে বেড়ে যাচ্ছে। সো এগুলো হচ্ছে একটু দেখতে হবে আপনাকে। হ্যাঁ, তাহলে তো অল দেওয়াই ভালো, কারণ দিবেন, ছেলে মেয়ে উভয় দেখতে পাচ্ছে। দিবেন, সমস্যা নেই। ঠিক আছে, মোবাইল ফোন দিলাম, তারপরে মোবাইল ফোন কারা এই কিনতে পারে। ক্ষেত্রে রিসার্চ করার কি আরেকটা ওয়ে আছে না, যে ধরেন একটা প্রোডাক্ট, এই যে এই প্রোডাক্টটা কত পার্সেন্ট মানুষ ব্যবহার করে, পুরুষ কত পার্সেন্ট, মহিলা কত এজ থেকে কত এজ, এটা একটা রিসার্চ করার একটা ব্যবস্থা এটা আছে না? হচ্ছে এই যে সাজেশনে গেলে অনেক সময় দেখিয়ে দেয়, ঠিক আছে। আপনার ইন্টারেস্ট কোথায় কি আছে এই দেখেন, মোবাইল ডিভাইস ইন্টারেস্ট, এই যে সাইজ দেখেন কতজন ইউজ করে, স্মার্টফোন সাইজ, এই যে এগুলো হচ্ছে আপনি এখান থেকে দেখতে পারবেন। হ্যাঁ, এখান থেকে কতজনের মাঝে আপনি কি নিয়ে করবেন, জাস্ট এখানে 12টা মতো দিবেন, ঠিক আছে। নিউলি ওয়েড যারা নতুন বিবাহ করছে তাদেরকে আপনি ধরতে পারেন, হাজব্যান্ডরা ইয়ে করবে যে আমাদের কিনে দিতেই হবে। অনলাইন শপিং, তারপর হচ্ছে শুধু শপিং, মানে যাদেরকে আপনার মনে ভাইয়া হবে। ট্যাগ, হ্যাঁ, এগুলো হচ্ছে ট্যাগ বলতে কাস্টমার, মানে এরাই দেখবে, ঠিক আছে, এরাই দেখবে। আচ্ছা ভাইয়া, ওই যে এখানে ম্যারিড লেখা রয়েছে, তারপর ইন এ রিলেশনশিপ, এইগুলো আছে যাদের আইডি শুধুমাত্র এই যে লেখা থাকে ইন এ রিলেশনশিপ, এগুলার মধ্যে যাচ্ছে, তাই না? না, ওইটা না, ফেসবুক যে আপনার ডাটা রাখে না তা না। হ্যাঁ, আপনি একটা ফেসবুকের সিঙ্গেল দিয়েও আপনি যদি ফেসবুকে বিভিন্ন দুঃখের স্ট্যাটাস দিয়ে পারেন, হ্যাঁ, তখন ফেসবুক কিন্তু বুঝে নেবে যে আপনি ছ্যাঁকা খাইছেন। তাই এটা নিয়েও কি ওরা রিসার্চ করে নাকি? তা রিসার্চ করবে না, ফেসবুক সব কিছু ডাটা নিচ্ছে। আপনি একটা জিনিস করেন, ফেসবুকে একটু সার্চ দেন, যে হচ্ছে যা ইচ্ছা সার্চ দেন, কি সার্চ দেবেন, মনে করেন যে হচ্ছে মেয়েদের ড্রেস, অনলাইন ড্রেস বলে সার্চ দিয়ে 2-3টা ভিডিও দেখেন লাইভ, খানিকক্ষণ পর দেখবেন আপনার টাইমলাইন শুধু ওইটাতেই ভরে গিয়েছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক আছে। দেখছি। ফেসবুক হচ্ছে আপনার সব কিছুই ইয়ে করে, দেখে, ঠিক আছে। তো আমরা এগুলা করে দিব, দেখেন। এখানে এখানে ভাইয়া কয়টা এড করতে পারবো, একটাই?
12টা, মিনিমাম 12টা, আরও বেশি করবেন, সমস্যা নেই। তাহলে তো ভালো। হ্যাঁ, তো দেখেন আমাদের কি দরকার, আমরা হচ্ছে ইয়ে করি, লিঙ্ক, আমার টার্গেট থাকবে লিঙ্কে ক্লিক করা। হ্যাঁ, আমাদের ল্যান্ডিং পেজ ভিউ মানে কি হচ্ছে, আপনার শুধুমাত্র ওয়েবসাইটটা দেখে চলে যাবে। লিঙ্কে ক্লিক মানে হচ্ছে লিঙ্কে ক্লিক করলে টাকাটা কাটবে। ইমপ্রেশন ফার্স্টে দেখাইছিলাম যে হচ্ছে একবার ক্লিক করলে আবার রিফ্রেশ দিলে যদি সেমটা আসে, তাহলে হচ্ছে একটা ইমপ্রেশন হলো, 2টা ইমপ্রেশন হলো, বা ডেইলি ইউনিক রিচ, আপনি রিচ বাড়াতে চাচ্ছেন। কিন্তু আমার মেন দরকার কি, আমার মেন দরকার হচ্ছে ক্লিক, আমার লিঙ্কে ক্লিক করে সে যাক। এই যে কস্ট কন্ট্রোল করতে পারবেন। ভাই এখানে একটা কথা ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, যেমন আমি কালেক্ট করার সময় যে ল্যান্ডিং পেজ দিছিলাম হুম আপনি দেখে, তো ল্যান্ডিং পেজ দিছিল, আমি নিচে তো আমার ওয়েবসাইট দিয়ে দিছি, ওয়েবসাইটের লিংক দিয়ে দিছি। হুম। তো প্রোডাক্টের নিচে প্রত্যেকটা প্রোডাক্ট ওখানে তো অটোমেটিক আমার একটা প্রোডাক্টের লিংকও দেওয়া যাবে, ওয়েবসাইটের লিংক দিলেও হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, হবে হবে। সেক্ষেত্রে লিংক ক্লিক দিলে মানে বেনিফিটটা কি বললেন? লিঙ্ক ক্লিক করলে হচ্ছে আপনার ওয়েবসাইটে সে সরাসরি চলে যাবে, যে আপনি যে ওয়েবসাইট দিয়েছেন সেই ওয়েবসাইটে চলে যাবে। আর আর কি পেজ কি, ভিউতে যে ল্যান্ডিং পেজে যাবে না? আর ল্যান্ডিং পেজে গেলে হচ্ছে আপনার শুধু ভিউ করে চলে আসবে। ভিউ করে আসলে কি হবে, সে ক্লিক না করলেও আপনার টাকাটা চলে যাবে। আর লিঙ্ক হচ্ছে যদি দিয়ে রাখেন, তাহলে শুধুমাত্র হচ্ছে লিঙ্কে ক্লিক করলে আপনার টাকাটা যাবে। ও আচ্ছা। আপনি লিঙ্ক যদি আমার ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিই, তবে লিঙ্কে ক্লিক ক্লিক করে যদি করে ওয়েবসাইটে চলে গেল, আর হ্যাঁ, তখন আমার টাকা কাটবে। তখন টাকা কাটবে। আর না হলে দেখা যাচ্ছে ওয়েবসাইটটা সে দেখলো কিন্তু ক্লিক করলো না, কিন্তু টাকা চলে গেল, এই আর কি। হ্যাঁ হ্যাঁ, তাহলে তো এই ক্ষেত্রে আমার ওয়েবসাইটের অর্গানিক লিড বলে ধরা হবে আমার ওয়েবসাইটের ক্ষেত্রে, তাই না? হ্যাঁ, ধরবেন। অর্গানিক লিড না, এটা পেইড লিড হয়ে যাবে। না, এটা তো ফেসবুক থেকে যাচ্ছে, তাহলে পেইড হবে। হ্যাঁ, ওয়েবসাইটে পেইড হবে, ঢুকলে পেইড হবে, পেইড হবে, কারণ আপনি তো এটা বুস্ট করে নিচ্ছেন। অর্গানিক কখন হবে, অর্গানিক হবে গুগলে সার্চ দিয়ে যখন যাবে। এবার দেখেন। গুগল আর হ্যাঁ, গুগল আর ফেসবুক তো আলাদা, তাহলে সেই ক্ষেত্রে ও মানে ভাই গুগল ফেসবুক যতই আলাদা হোক, আপনি মানে ওরা হচ্ছে ওদের ট্র্যাকিং সিস্টেমটা এমনই স্ট্রং যে ওরা সব কিছুই বুঝে। নাহলে আপনি একটা জিনিস সার্চ দিচ্ছেন, কোথা থেকে নিয়ে চলে আসছে, না পারলে অন্য অন্য কিছু দিচ্ছে, তাও দিচ্ছে কিছু না কিছু। ভাইয়া তাহলে কি এক্ষেত্রে আমরা অ্যাড শো করাতে পারবো না গো, মানে ওয়েবসাইটে? কেন পারবেন না, আমি তো ওটা বলি নাই। উনি বললো যে হচ্ছে অর্গানিক হবে কি পেইড হবে, আমি বললাম পেইড হবে, তো অ্যাড শো না করার কি সমস্যা, কিন্তু অ্যাডের কোনো সম্পর্ক নাই। আচ্ছা, এবার দেখেন যে অপশনটা, এই যে, ঠিক আছে, এইটা আপনি খবরদার ক্লায়েন্টকে মানে ইয়ে করবেন না, ঠিক আছে, খবরদার ক্লায়েন্টকে আপনি এটা দেখাবেন না, আপনাকে প্যারা দিবে, ঠিক আছে। কারণ যদি আপনি দেখেন যেখানে লিঙ্ক ক্লিকটা আছে, লিঙ্ক, আচ্ছা, তো হচ্ছে যেটা বলছিলাম, এটা এখানে হচ্ছে আপনার ক্লায়েন্ট কিন্তু অনেক প্যারা দিবে আপনাকে, ঠিক আছে। যখন আপনার কারণটা কি ভাইয়া? হ্যাঁ বলছি, আপনার এই অপশনটা লক থাকবে। হ্যাঁ, 2 থেকে 3টা ক্যাম্পেইন আপনি মানে রিয়েল ক্যাম্পেইন যদি করা থাকে, তাহলেই এই অপশনটা খোলা থাকবে, আদারওয়াইজ খোলা থাকবে না, ঠিক আছে। আপনি এখানে ক্লায়েন্টকে কিচ্ছু বলতে যাবেন না। যদি দেখেন যে এইটা দেওয়া আছে, অবশ্যই এটা সিলেক্ট করবেন, লিঙ্ক ক্লিকস। আর যদি দেখেন যে না, মানে ব্লক করা আছে, কোনো কিচ্ছু বলবেন না, ঠিক আছে। বলতেই যাবেন না এই কথা, কারণ সেও বুঝবে না, সে যদি নতুন হয় সে কিচ্ছু বুঝবে না, সে যদি পুরাতন হয় তাহলে তো এখানে খোলা থাকবেই, ঠিক আছে। তো এটা একটু মাথায় রাখবেন, নাহলে ইমপ্রেশন মানে কি আসলে? ইমপ্রেশন ভাই একটু আগেই বললাম যে আপনি একটা জিনিস দেখলেন, আবার রিফ্রেশ দিয়ে যদি সেম জিনিসটা দেখেন, প্রত্যেকবার দেখার জন্য একটা করে ইমপ্রেশন হচ্ছে। নেক্সট, আরো ভালো করে যদি বুঝায়, আমি একটা ওয়েবসাইটে যাই, একটা অ্যাড দেখি।
ঠিক আছে, দেখেন নেম চিপের অ্যাডটা আমি এই যে দেখে ফেললাম, একটা ইমপ্রেশন হলো। আমি রিফ্রেশ দিই এবার, যদি সেম আবার দেখি, দুইটা ইমপ্রেশন হলো, আবার রিফ্রেশ দেবো, যদি সেম দেখি, দেখেন সেম আর নেই, সো দুইটা ইমপ্রেশন হলো। সো এইভাবে হচ্ছে ইমপ্রেশন কালেক্ট করে আর কি। তো এবার আসেন, ইমপ্রেশন কালেক্ট করে লাভটা কি? আপনি ওই অ্যাড দেখতেছেন, একটা পেজ সিলেক্ট করব আমি, আমার যে পেজটা আমি রান করতে যাচ্ছি সেই পেজটা আমাদের সিলেক্ট যে করব। সাইটে যে কাউন্ট হচ্ছিল যে আমাদের এত লাখ দেখাবে, ওইটা হচ্ছে একটা একটা করে কমতে থাকবে হ্যাঁ, এবার এই তো। হুম, ঠিক আছে। এখন দেখেন, যদি ইনস্টাগ্রাম থাকে অবশ্যই কানেক্ট করে নেবেন। এবার বলি, অনেকে ভাবেন যে ইনস্টাগ্রাম মানে বুস্টিংটা কি জিনিস। ইনস্টাগ্রাম বুস্টিংটা আলাদা কিছুই না, জাস্ট এখানে আগে হয়তো অন্যরকম ছিল, বাট ইনস্টাগ্রাম আর ফেসবুক এখন এক। আপনি এখানে যদি ইনস্টাগ্রামটা কানেক্ট করে রাখেন, সেমভাবেই চলবে, ঠিক আছে, সেমভাবে আপনার একসাথে বুস্ট হয়ে যাবে। তো ইনস্টাগ্রামে আলাদা কোনোভাবে বুস্ট করা লাগে না। আবার যদি আপনি ইনস্টাগ্রামে যদি অ্যাডস অপশনে যান, তো দেখবেন যে সেখানে ক্লিক করলে আপনার এই বিজনেস অ্যাকাউন্টে নিয়ে চলে আসছে। হ্যাঁ ভাই তার মানে বলেন। ভাই একটা বুস্ট করলে হচ্ছে আমরা কি গিগের মধ্যে ইনস্টাগ্রাম অ্যাড করে দিবেন। দেখতে পারবো? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আচ্ছা ভাইয়া, হ্যাঁ, যে এখানে ইনস্টাগ্রামে যেটা বললেন, এখানে তো মানে ওরা বিজনেস পেজের কথা বলতেছে, তো আমি তো ওখানে যাই তো শুধু অ্যাকাউন্ট অ্যাড করবো, তো সেই ক্ষেত্রে আমার ওখানে আলাদাভাবে কি আমাদের এটার জন্য বিজনেস অ্যাকাউন্ট করতে হবে না ইনস্টাগ্রামে? না, কিচ্ছু করা লাগবে না ভাই, ওইটা আগের সিস্টেম ছিল ইনস্টাগ্রামে সব ক্রিয়েট করা, বিজনেস ক্রিয়েট করা। কিন্তু এখন ইনস্টাগ্রাম টোটালি ফেসবুকের কোম্পানি। হ্যাঁ হ্যাঁ, ফেসবুকেরই তো মানে হচ্ছে আমি বলতে চাচ্ছি যে ইনস্টাগ্রামে কি বিজনেস আইডি খোলা যায় না, নাকি শুধু একটা আইডি করলেই ওই মানে ওই আইডিতেই ওই বুস্টিং চলবে? এটা হচ্ছে মোবাইল দিয়ে দেখাতে পারলে ভালো হতো, যে বিজনেস একটা অ্যাকাউন্ট আছে হচ্ছে বিজনেস, আর একটা হচ্ছে সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্ট। ঠিক আছে, ইনস্টাগ্রামে দুইটা অপশন আছে। আপনি যদি বিজনেস অ্যাকাউন্টে পরিণত করতে চান আপনার অ্যাকাউন্টটাকে, তো সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্টে চলে যেতে পারবেন। সেটাই বললাম যে আমার যদি নর্মাল অ্যাকাউন্টে যদি আমি বুস্ট করি, আমার তো কোনো লাভ হবে না না, নাকি? লাভ হবে না। আচ্ছা, মানে আমার ওই অ্যাকাউন্টটাই অ্যাড করতে হবে যেটা আমার ওই বিজনেস পারপাসে আমার তৈরি করা আছে, এক্স্যাক্টলি। যেখানে আমার আচ্ছা, আমি হচ্ছে ভাই গ্রুপে দিয়ে দিচ্ছি, দেখেন একটু মেসেজে যে হচ্ছে কিভাবে জাস্ট হচ্ছে সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্টে চলে যাওয়া যায়। ভাই তাহলে ওখানেও তো মনে হয় পেজ সৃষ্টি করতে হয় এরকম না ভাই, এখানে ফেসবুকের কিছু মতো। করা লাগবে না, ওইখানে আপনার এই পেজ দিয়েই চলে যাবে, এইটা দিয়েই হয়ে যাবে, ঠিক আছে। ব্যাপারটা ক্লিয়ার হলাম না। ফেসবুকে আপনি যখন ইনস্টাগ্রামে অ্যাড অপশন থাকবে, হ্যাঁ, ইনস্টাগ্রাম অ্যাডে চলে যাবেন। ইনস্টাগ্রাম অ্যাডে যদি যান, অ্যাডসে ক্লিক করলে আপনাকে এই অপশনে নিয়ে চলে আসবে, ঠিক আছে, এই বিজনেস পেজে নিয়ে চলে আসবে। এই আর কোনো তফাৎ নেই, যদি আপনি ইনস্টাগ্রাম থেকে বুস্ট করতে চান, ঠিক আছে। ভাই এই ক্ষেত্রে কি এটা কি এরকম লাভ হবে হ্যাঁ, লাভ হবে না কেন, ফেসবুকে তো এখন বাংলাদেশ বলেন যেখানে বলেন, ফেসবুকের পরে ইনস্টাগ্রামের স্থান। হ্যাঁ, তাহলে কি আমরা যখন কোনো কিছু বুস্ট করতে যাব তখন কি মানে ইনস্টাগ্রামে কি করে দিব? আপনি যদি চান করবেন, যদি আপনার ইনস্টাগ্রামে সেমন ফলোয়ার থাকে বা ইয়ে থাকে, বাট কেউ না থাকলে তো দেখে লাভ নেই, আগে ফ্যান ফলোয়ার একটু বাড়াবেন তারপরে। ও আচ্ছা। ফ্যান ফলোয়ার যদি কম থাকে সেই ক্ষেত্রে কি আমার বুস্ট করলে কম বেশি থাকলে বুস্ট করলে কোনো প্রভাব পড়ে, বেশি থাকলে বেশি রিচ হয় এরকম কিছু? না, বেশি থাকলে হয় কি, মানুষ একটু ভরসা পায় যে এই পেজটায় বা এই ইয়েটাই এত ফলোয়ার বা এত ফ্যান, তাহলে একটু মানুষ একটু ভরসা পায়, তাছাড়া কোনো না, রিচ হবে ভাইয়া, সেম, সবই সেম ভাইয়া হবে। ওই যে ক্যাম্পেইন আর ভাইয়া পিপল ইনস্টাগ্রাম রিচের ক্যাম্পেইন মানে কাজ বিষয়টা, একটাই। একজন বলেন। আপনি তো বলতেছেন ভাইয়া বলেন। হ্যাঁ বলেন, পিপল রিচের ভাইয়া বিষয়টা। হ্যাঁ, পিপল রিচের বিষয়টা কি ইনস্টাগ্রামে যে আমি যদি অ্যাড করি সেটা কি কাউন্ট হবে? এটা ইনস্টাগ্রামের ক্ষেত্রে আলাদা। না, আমি যদি এইটাতে এই যে ইনস্টাগ্রামে অ্যাড করে দিচ্ছি হ্যাঁ, তাহলে সেটা কি কাউন্ট হবে? ফেসবুকেরটা আলাদা, ইনস্টাগ্রামেরটা আলাদা, মানে হচ্ছে আলাদা আলাদা শো করবে, ঠিক মানে আছে। ডলার একই কাটবে তাই না? হ্যাঁ, একই ডলার দিয়ে আপনি করতে পারবেন, সমস্যা নেই। তাহলে তো এইটাতে লাভ হবে ভাইয়া তাহলে। লাভ হবে, এখন যদি মনে করেন লাভ হবে, লাভ
আর যদি মনে করেন না, না না ভাই, এটার ভিতরে যদি কিছু থাকে আপনি একটু ভালো করে বলে দেন। হয় কি কিছুটা রিচ হচ্ছে ভাগাভাগি হয়ে যায়, ঠিক আছে? হ্যাঁ আমিও সেটাই বলছিলাম হ্যাঁ, যে কিছুটা দেখা রিচ গেল হচ্ছে যে ভাগাভাগি হয়ে ভাগাভাগি যায়, হয়ে এই আর কি, আর কিছুই না। হয়তো ভাই হ্যাঁ ডলার হ্যাঁ সেটাই। ডলারও বেশি লাগবে, ডলার কিছুটা বেশি আমাদের দেশে লাগবে। ডলার হচ্ছে না। হুম, হয়তো ওই যে আমরা অ্যাড লিমিট হ্যাঁ 100 হ্যাঁ ভাই, দিলাম, এটা ওইখানে হয়তো এটা তো 150 দিবে। এটা তো আপনি বলতে যাচ্ছিলেন। ওই যে একটু ভাগাভাগি হয়ে যাবে এই আর কি। বাট না, অনেকে হচ্ছে সাহস করে না, যদি বলে যে হচ্ছে ভাগাভাগি হয়ে যাবে, সাহস করে না অনেকে। কিন্তু ভাই ইনস্টাগ্রাম অনেকে চালায় মানুষ। আর যে না না ভাই, রিকোয়ারমেন্ট ভাগাভাগি থাকে হলে এটা তো তো করবো দেয়া না। যাবে না। ভাগাভাগি হলে তো দেয়া যাবে না। আচ্ছা, ওইটা বায়ার বুঝবে, আমার কি। ঠিক আছে, দেখেন। ভাইয়া তার মানে ফেসবুক অ্যাড ক্যাম্পেইন আর ইনস্টাগ্রাম অ্যাড ক্যাম্পেইন মানে এতটুকুই কাজ শুধু, হ্যাঁ, এখান থেকেই। কিন্তু আপনার ইনস্টাগ্রামটা কানেক্ট করে রাখতে হবে, হ্যাঁ। তাহলেই হলো। তো দেখেন, এখন হচ্ছে সিঙ্গেল ইমেজ আর ক্যারোসেল, ঠিক আছে? আপনি সিঙ্গেল ইমেজ যদি একটা দেন, একটা হচ্ছে আপনি ছবি অ্যাড করতে পারবেন বা ভিডিও অ্যাড করতে পারবেন, ঠিক আছে? আমি একটা ছবি দেখাই, আপলোড। দেখি কোনো ছবি টবি আছে কিনা। আচ্ছা, এখান থেকে দু একটা ছবি নিই। ভাইয়া আমাদের মনে পেইড মার্কেটিং এর যেতে মানে বছর খানিক লাগবে তাই না? বছরটা কি বলবো, এটার কোনো উত্তর নাই। এখন মনে ভাইয়া করেন যে আপনার যদি আপনার নিজের প্রোডাক্ট বুস্ট করতে দেন সেক্ষেত্রে আলাদা ব্যাপার আর কি। আর হচ্ছে আপনি যদি ক্লায়েন্টের কাজ করেন তাহলে তো আপনি ক্লাস শিখলেই করতে পারতেছেন, এটা হ্যাঁ, তো হ্যাঁ, হ্যাঁ, মানে আপনার উপর। এক্স্যাক্টলি এটাই। বছর মানে খানেক লাগবে বলতেছিলাম কেন? যে আপনি ক্লাস করাবেন কবে এই পেইডের, এটাই বলতেছিলাম। এখন তো পেডের কাজই মনে চলতেছে। পেইডের কাজই তো চলতেছে। ও আচ্ছা। ঠিক আছে, নেক্সট। তো যেই ছবিটা ভাই দিবেন, এখানে ছবিগুলো যদি 1000x1000 দেয় তাহলে ডিসপ্লেটা সুন্দর হয় হ্যাঁ না? হ্যাঁ, সুন্দর হয়। এক্ষেত্রে আপনাকে অবশ্যই ইয়ে দিয়ে দিবে আপনার, আমরা যদি 1000x1000 ক্যানভাতে যাই, আচ্ছা, ও ভাই কেন আবার আসলো? না এখানে হচ্ছে ছবির ইয়েটা দেখায়, যদি ছবি আপনারা ইয়ে করতে চান। ভাই ক্যানভার কার্ডটা বানান ভাই আস্তে আস্তে সময় নিয়ে। কার্ড দেখা যাচ্ছে একটু সময় লাগবে। হ্যাঁ মানে আস্তে ভাই আস্তে ক্লাস করতে তো শেষ থাকেন। হয়ে যাচ্ছে, সমস্যা নেই। এটাই বলতেছিলাম শেষ আমি। হলে কি হয়েছে ভাই, আছে না? আচ্ছা, এই দেখেন, হ্যাঁ, এখন কি লাগবে আপনার ফেসবুক পোস্টের জন্য বা কভারের জন্য, এই ইয়েগুলো একটু দেখবেন, হ্যাঁ, যে ইনস্টাগ্রামের পোস্ট বা ফেসবুকের ভিডিও, এখানে জাস্ট একবার দেখে নেবেন। আর যদি নিজের থেকে বানাতে চান, ওই যে ভাই যেটা বললো কাস্টম সাইজ করে, ওই সাইজটা দিয়ে দিবেন, 1080 বা 1090 যাই হোক, ওইটা দিয়ে দিবেন, ঠিক আছে? দিয়ে তারপরে ছবি বানিয়ে নেবেন, সমস্যা নেই। সমস্যা হলো ভাই ফ্রিতে তো অনেকগুলো টুলস ইউজ করে, ম্যাক্সিমাম টুলস ইউজ করে আমি, এটা হ্যাঁ, বুঝতেছি না। তো এই ছবিগুলো অবশ্যই ক্লায়েন্ট আপনাকে দিয়ে দেবে, হ্যাঁ। হ্যাঁ এবং আপনি ক্যানভা কি যেন দিতে চাইছিলেন, পেইড হ্যাঁ, দিব ভাই, দিব। আমি একটু সময় দিন, কারণ প্রতিদিনই ক্লাস নিতে হয় তো একটু সময় লাগবে। কারণ কার্ড বানাতে হবে, কার্ড বানাতে হচ্ছে একটা সিস্টেম লাগে, ওটা কার্ডের নাম্বার দিলে হয়ে যায়, তখন কার্ডটা লাগবে। এটা কি আর ভাই তাহলে ডিভাইস আপনি যেগুলো যেটা দিয়ে মানে ভিডিও ডিভাইস করেন, লিমিট নাই? হ্যাঁ, হ্যাঁ, ডিভাইস লিমিট নাই ভাইয়া, যে যে এতটা ডিভাইস করা যাবে বা মানে এটা কি মানে কোনো ওই লিমিটেশন নাই না, ডিভাইসের? লিমিটেশন হবে না, কার্ডটা দিয়ে জাস্ট হচ্ছে আপনি ইমেল অ্যাড্রেস দিবেন আর পাসওয়ার্ড দিবেন। এখন ওই ইমেল আর পাসওয়ার্ড আমি সবাইকে দিয়ে দেবো, ওই ইমেলে পাসওয়ার্ড যতজন ইউজ করবে চলতে থাকলো, ঠিক আছে? এই, আচ্ছা, এবার দি ডান। ভাই আপনি যে এই যে ভিডিও করার জন্য স্ক্রিন রেকর্ডের জন্য যেটা ইউজ করেন এটা ক্র্যাক ভার্সন? না, এটা হচ্ছে পেইড ভার্সন, সারা জীবন চালাইতে পারবেন, সমস্যা নেই।
নিলে নিয়েন। না, আমি আমি শুরু করছি একটা, মানে ওপেন করলাম, মানে 1 মাস ট্রায়ালে চলতেছে। ও ভাই তাহলে তাহলে আমার মানে আমার যদি ইয়ে দিয়েন, নক আপনার দিয়েন, আমি আপনার পেইডটা দিয়ে দেবো নি। পেইডের মানে ভাই ভাই ইউজার আমি নেম আর আপনি ইউজ পাসওয়ার্ড। ভাই কোন দিকে নক আচ্ছা, করবো ভাই, মানে মেসেঞ্জারে তো ভাই ভাই গ্রুপে আমি সব নক করা সময় যায় না। অ্যান্সার দিই যদি আমি থাকি অনলাইনে, হ্যাঁ, সো গ্রুপটাই বেটার। আচ্ছা ভাই হ্যাঁ, গ্রুপেই দিব। আচ্ছা ভাই গ্রুপে দিলে আমরা সবাই নিয়ে নেব। হ্যাঁ, গ্রুপে আমি কিন্তু সব সময় প্রায় অ্যান্সার দিই, থাকলে না থাকলে তো ঘুমাই থাকলে তো আর হয় না। ঠিক আছে, এই দেখেন হচ্ছে আপনার না অ্যাডটা গ্রুপের কথা নয়, বাস এই যে স্পন্সার্ড বলে দেখাচ্ছে। ঠিক আছে, তো আমরা সিঙ্গেল ইমেজ দেখলাম, ক্যারোসেলটা দেখি। ঠিক আছে, দুইটারই সেম, শুধু হচ্ছে একটা ছবি বেশি অ্যাড করা, একটা কম অ্যাড করা। সো ক্যারোসেলে আমরা আরো দুই একটা ছবি অ্যাড করে নিই। ক্যারোসেল জিনিসটা যেন কি ছিল ভাই? হ্যাঁ, একটার পর একটা শো করবে পিকচার, মানে স্ক্রোল হবে, যেটাকে আমরা কি বলি, স্ক্রোলই তো বলি, স্লাইডার, স্লাইডার বলি, হ্যাঁ স্লাইডার। স্লাইডার বলি। আজকে ফাইবারের ভিডিও দেবো রাতে, যে কিভাবে হচ্ছে আপনি বায়ার রিকোয়েস্ট পাঠাবেন, বায়ারকে মেসেজ করবেন। ঠিক আছে, ভাই ওই যে মেসেজের সিস্টেমটা যদি এরকম করতো যে, মানে আমার প্ল্যান আছে সামনে করা, যে যদি হেল্প পাই সবার কাছে নিয়ে মিনিমাম 20টা ক্যাটাগরি মেসেজ বানাবো, মানে আর রিকোয়েস্ট পাঠানোর জন্য সবার কাছে স্টকে থাকবে, এনি মানে সাথে সাথে যেন দিতে পারতাম। ভাই কপি করা যাবে না, কপি করা যাবে না। না না, কপি করব না, মানে হলো প্রসেস গুলো, মানে আচ্ছা আচ্ছা, কয়েকটা ক্যাটাগরি। যেমন আমি ফেস করছি কি, যে আমি একটা মানে একটা পোস্ট আসছে হুম, কাজের জন্য, টাইপ করতে যায় দেখি যা ভাই লাইন গেল। তো এই যে সিলেক্ট ইমেজ, একটা দেখি একটা দিই, কন্টিনিউ। ঠিক আছে, একটা ইমেজ আসলো। আমরা সেই গুগল অ্যাডের মতো করব, কিছু হেডলাইন দিয়ে দেবো, না দিলেও চলবে, সমস্যা নেই, বাট দিবেন। এইবার হচ্ছে ডেসক্রিপশনটা অবশ্যই দিবেন। হ্যাঁ, ডেসক্রিপশন কি দিবেন, যেই ফোনের ভাইয়া। ডেসক্রিপশনটা থাকবে সেইটাই। হ্যাঁ, এই যে এখানে কিন্তু প্রাইস দিতে হবে, প্রাইস এখানে ডিসক্রিপশন হলো প্রাইমারি টেক্সটে গেলে ভালো হয়, এখানে প্রাইসটা শো করে দেখলাম। প্রাইস তো দিবেন, অবশ্যই দিবেন, কেন দিবেন না। না না, মানে আমি আমি ফার্স্টে ভুলটা করছিলাম, তো আচ্ছা পরে আচ্ছা, ভাই মানে শো করতে দিতেন, এই যে নিচে দেখেন যে কি শো করতেছে। এই যে এইটা প্রাইসটা আমি প্রথমে দিই না, কেন জানেন? প্রাইসটা দিই না হচ্ছে, আমি যদি শুধু পেজ থেকে যাইতাম তাহলে আমি প্রাইসটা দিয়ে দিতাম, কিন্তু এই যে এখানে যদি কেউ প্রাইস দেখে ফেলে, হ্যাঁ, দেখা যাচ্ছে বাজেটে নাই। ঠিক আছে, বাজেটে নাই, তার বাজেট হচ্ছে 10,000 টাকা, কিন্তু এই ফোনটার দাম হচ্ছে 15,000 টাকা, তখন সে এখানে যাইতে চায় না। বাট সে যখন এই ওয়েবসাইটের লিঙ্কটায় ক্লিক করবে, সে কিন্তু এখানে হিউজ অ্যামাউন্টের প্রোডাক্ট দেখতে পাচ্ছে। এই জন্য হচ্ছে আমি আচ্ছা ভাই, করলে করি না। বুঝতে পারছি তাহলে। হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পারছি। যে হচ্ছে এখানে দেখালে, কিন্তু কিন্তু ভাই এখানে তো হচ্ছে আমার যদি আমাকে তো একটা নির্দিষ্ট প্রোডাক্ট বা মানে কয়েকটা প্রোডাক্ট নির্দিষ্ট করে দিচ্ছে, তো আমার যদি ওই প্রোডাক্টটা সেল না হয় মানে ওই ইমপ্রেশন থেকে, তাহলে তো মানে আলটিমেটলি আমার কোনো মানে প্রশংসা পাবো না আর কি আমি, মানে আমার ইমপ্রেশন। সেল আসলে কেউ গ্যারান্টি দিতে পারবে না। হ্যাঁ, এটা তো কাস্টমারকে কেউ গ্যারান্টি দিতে পারবে না যে সেল কিভাবে হবে। হ্যাঁ, সেলের গ্যারান্টি কখনো দিবেন না, কারণ ভাই না সেল গ্যারান্টি বলতেছি না, মানে আমার বলতে হচ্ছে মানে আপনি যেটার জন্য, মানে আপনি যেটা বলেন আর কি, যে হুম যেটার হুম জন্য আপনি মূলত প্রাইসটা দিতে যাচ্ছেন না, হুম 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 তো ওইটার কথা বলতেছি আর কি আমি। হ্যাঁ, তাহলে আপনি এটা যদি হয় যে ক্লায়েন্টের সাথে একদম ফ্রিলি কথা বলবেন যে আপনার হচ্ছে এটা আমি কি দিব। যদি আপনি এটা বলেন যে হচ্ছে আমি আপনার প্রাইসটা একটা শো করে দিব, তাহলে হচ্ছে আপনি দিতে পারেন। আর যদি বলেন যে না আমি প্রাইসটা একটা শো করাবো না, তাহলে দিতে পারেন ওইটা, প্রাইমারি টেক্সটটা। ঠিক আছে, সাগর ভাই হুম, বলতেছে যে ওয়েবসাইটে আছে তাই না, এখানে আমি যে ডোমেইন অথবা মানে হোস্টিংটা না দিই তাহলে কি সমস্যা হবে আসলে? অ্যাডই রান হবে না। ও হ্যাঁ, কারণ তো আমরা ওয়েবসাইট নিয়ে হ্যাঁ, কাজ করছি। অ্যাডই রান হবে না। ঠিক আছে, আবার সেকেন্ডে আসেন।
ঠিক আছে, পিক্সেল যেহেতু সেট আপ করা নাই অবশ্যই কিন্তু পিক্সেলটা সেট আপ করে নেবেন। ঠিক আছে, আমরা ওয়েবসাইটের ইউআরএলটা দিই। না বেশি দূরে চলে গেল কেন?